নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, বাগানে চলে এসেছি। এখানে বেশ কয়েকটা বড় বড় ওলকপি হয়েছে, কয়েকটা ছোটও হয়ে আছে। এখানে যে বড় ওলকপিগুলো হয়েছে, ওই বড় দেখে ওলকপি আমি দুটো তুলে নেব। আজ তোমাদের সঙ্গে এই ওলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করে নেব। অনুরোধ থাকলো পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য, কারণ তোমরা যদি টেনে টেনে দেখো কোনো বুঝতে পারবে না, আমিও ঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না। তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি ওলকপিগুলোকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। পিস করে নিয়ে ভালোভাবে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিলাম। এরপর আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সঙ্গে দেব আর আদা কুচি, পাকা কাঁচা লঙ্কা দুরকম মেশানো আছে, লঙ্কা কুচি, সঙ্গে হলুদ গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সব কিছু ভালোভাবে আমি হাতে মাখিয়ে নেব। সুন্দরভাবে হাতে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি প্রথমে মাখিয়ে নেওয়ার সময় লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ওলকপি সবসময় একই রকম রেসিপি আমাদের খুব একটা ভালো লাগে না, তাই একবার বাড়িতে এইভাবে ওলকপি বানিয়ে দেখো, অবশ্যই সবার ভালো লাগবে খুব। আমি পুরোটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর দেখো, একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিলাম। পরিমাণ মতন বেসন নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বেসনের পরিমাণটা বেশি থাকবে, চালের গুঁড়ো পরিমাণটা কম থাকবে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণ জল দিলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর বন্ধুরা, একটা পেপার নিয়েছি, ওলকপি মাখিয়ে রেখেছিলাম, ওইটাকে সুন্দরভাবে হাতে গোল করে নেব। গোল করে নেওয়ার পর কাটলেট শেপ করে নেব। আমরা যেভাবে ডিম্বাকৃতির মতন কাটলেট বানিয়ে নিই, ওইভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো লাগছে? অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব।
কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপর আমি বেসনে ভালোভাবে ওপর নিচ বেসন দিয়ে নেব, দিয়ে তেল গরম করে নিয়েছি, এক একটা করে তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করতে ভুল করো না। একটা লাইক আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই দ্বিগুণ করে দেবে। উল্টে পাল্টে আমি দু সাইড সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে বন্ধুরা, একদম লোও করবে না, আবার একদম ফুল হাইও করে দেবে না। মিডিয়ামে রেখে একটু সময় হাতে নিয়ে দুই পাশ ভালোভাবে লাল করে নিতে হবে। সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সবগুলো কাটলেট বানানো শেষ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, সকালে বা সন্ধ্যার নাস্তার সময় তোমরা যদি এইভাবে একটা কাটলেট বানিয়ে নিতে পারো, চায়ের সঙ্গে দারুণ লাগবে। রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা। নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। দোকান থেকে বেশি দাম দিয়ে কাটলেট না কিনে নিয়ে এসে তোমরা খুব সহজে বাড়িতে এইভাবে কাটলেট বানিয়ে নিতে পারবে। একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর নরমও হয়েছে, উপরটা খুব সুন্দর মচমচেও হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা, বাই।